হয়েছিল যে 17 বছর আসলে আওয়ামী লীগের দোসর তারা শহীদদের স্মরণে এখানে আলতাবালি পার্কে ঢুকতে পারবে না। তারই প্রেক্ষিতে এখানে টাওয়ার হ্যামলেটের মেয়র কিন্তু অতিরিক্ত সিকিউরিটি প্রদান করেছেন। তো এই সম্পর্কে আপনি কি বলতে চান? গত 16ই ডিসেম্বর আমরা প্রতি বছরেই বিএনপি, আওয়ামী লীগ বা অন্য রাজনৈতিক দল যায়। এই বছর আমরা ঘোষণা দিয়েছিলাম যে তারা 16ই ডিসেম্বরে তাদেরকে ঢুকতে দেব না, এবং আমরা কথার কাজে মিল রেখেছি। আমরা 12টা থেকে রাত্রে 1:30 পর্যন্ত অপেক্ষা করেছি, বাকশালীরা আসে নাই। দেশেও তারা আজকে খবর নেবেন, গত 16ই ডিসেম্বরেও আসে নাই, 21শে ফেব্রুয়ারিতে তারা যায় নাই। বিকজ তারা ওয়ান কাইন্ড অফ হিজড়া, কথার কাজে মিল নাই। যাদের নেত্রী রাত্রের অন্ধকারে মোদির সাথে পালিয়ে যায়, আমার নেত্রী বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, উনি কথার কাজে মিল রেখেছেন। আজকে উনি এই যে তারা নির্লজ্জ, আজকে তারা, আমরা বলেছিলাম অফকোর্স, কন্ডিশন দিয়েছিলাম যে বিনা ভোটের 2 পয়সার মেয়র সেখানে ফুল দিতে আসতে পারবে না, 2 পয়সার এমপি সাবেক আসতে পারবে না, এবং সাবেক বিনা ভোটের মন্ত্রীরা আসতে পারবে না। এবং কাউন্সিলে আমাদেরকে কথা দিয়েছে তাদেরকে তারা একটা কার্ডও দিবে না, এবং কাউন্সিল কথা রেখেছে। এবং আমরা ডিমান্ড করেছি যে বিএনপি সবচেয়ে বৃহত্তর দল, আন্দোলন সংগ্রাম করে আমরা এই দেশের স্বাধীনতা এনে দিয়েছি, এই দেশে গণতন্ত্র আমরা এনে দিয়েছি, এবং কাউন্সিলকে বলেছি যে বিএনপি প্রথম শহীদ মিনারে ফুল দিতে যাবে। কাউন্সিল রিকোয়েস্ট করেছে যে প্রথম হাই কমিশনার যাবে, আমরা রেসপেক্ট করেছি, দেশ প্রথম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটার প্রতি আমরা সম্পূর্ণ সম্মান দিয়েছি। এবং মেয়র এবং তার এই টাওয়ার হামলেসের মেয়র এবং কাউন্সিলররা তারা তারপরে দেবেন, তারপরে প্রথম বিএনপি যাবে রাজনৈতিক দল। তা আমরা মনে করি যে এখানে আমরা সেখানে আমরা সাকসেসফুল হয়েছি এবং আমরা সফল হয়েছি সব দিক থেকে। হ্যাঁ, তো বিনা ভোটের মেয়রও শহীদ মিনারে ওখানে যেতে পারেনি, এমপিও পারেনি, তাদের মিনিস্টারও পারেনি। এবং তারা পুলিশের আমাদের বয়ে তারা কান্নাকাটি করে বিভিন্নভাবে, আপনি দেখছেন যে আজকে আগের যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট আমরা বলেছি এটা বাকশালী ম্যানেজমেন্ট। কাউন্সিল হলে আমরা এটাতে সহযোগিতা করব। এইবার কাউন্সিলে তারা সিরিয়াসলি স্টেপ নিয়েছে, আমরা কাউন্সিলকে সহযোগিতা করেছি। তবে আওয়ামী লীগ আসেনি। পরবর্তী পর্যায়ে টেরোরিস্ট ছাত্রলীগের 15-20টা ছেলে, এরা বাংলাদেশ সরকার কর্তৃক তাদেরকে টেরোরিস্ট বলা হয়েছে। আমরা ব্রিটিশ সরকারের কাছে এই টেরোরিস্টদেরকে যাতে কোনোভাবেই রাস্তাঘাটে যেন চলতে না পারে সেই বিষয়ে তাদেরকে ওয়ার্নিং দিবে। বিকজ এরা রাস্তাঘাটে চললে এই দেশের মানুষ সেফ থাকবে না। টেরোরিজম বাংলাদেশে তারা করেছে, এবং আপনি জানেন যে এই বাকশালীরা টেরোরিজম করে আজকে ইন্ডিয়াতে বসে বাংলাদেশের বিরুদ্ধে হাসিনা ষড়যন্ত্র করছে, তার বোন ষড়যন্ত্র করছে। আপনাদের মাধ্যমে টিউলিপকে, এই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ জানাইতে চাই যে আপনি তাকে বহিষ্কার করেন লেবার পার্টির থেকে, আপনি তাকে বহিষ্কার করেন এমপি থেকে। বিকজ এইটা আমরা ব্রিটিশ বাংলাদেশিদের ডিমান্ড। আজকের এই দিনে আমাদের শপথ, আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। ডিসেম্বরের নির্বাচনে আমরা প্রবাস থেকে সবাই যাব। ডক্টর ইউনূসকেও আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাইতে চাই, এবং আপনাদেরকেও আবার ধন্যবাদ জানাই। তবে বাকশালীরা বেহায়া, কারণ এই যে আজকে এই 15-20টা ছেলে চিৎকার করলো, বিকজ তার নেত্রী পালিয়ে গেছে মোদির সাথে, এবং বাংলাদেশেও তারা শহীদ মিনারে যায় না। এই বেহায়া কয়েকটা জানে যে এখানে পুলিশ থাকবে, এই জন্য
এই আসে একটু হুক্কা হুয়া শিয়ালের মতো করে গেছে। এই দেখলেন একটা ইন্টারভিউতে হুক্কা হুয়া দিয়ে গাড়িতে তখন 80 মাইল স্পিডে পালিয়ে গেল। তো এই বিষয়টা আপনারা দেখবেন যে আমরা বাংলাদেশের আমরা সত্যিকার অর্থে আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা আমরা চাই যে বিশ্বে মানবাধিকার আমরা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাক।